আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কুসুম ঢাকা থেকে আছি। আমার চ্যানেল কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। ঈদ তো প্রায় অনেক দিন চলে গেল। তো ঈদের রেশটা কিন্তু এখনও রয়ে গেছে। যেহেতু বেড়ানো শেষ বাসায় চলে এসেছি। কিন্তু আপনাদের সাথে এখনও ভিডিও আপলোড করে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার খালামণির পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস। তো এক সাইডে হচ্ছে ডাইনিং স্পেস আর এক সাইডে হচ্ছে ড্রয়িং স্পেস। ডাইনিংয়ে হচ্ছে টেবিল র্যাক আর হচ্ছে কিছু টুকটাক জিনিস রাখা আর ফ্রিজটা রাখা আছে। আর এপাশে হচ্ছে ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসেও তেমন কিছু নেই, শুধু পড়ার টেবিল আর হচ্ছে সুর একটা রাখা। আর এদিকে হচ্ছে রান্নাঘর আর দুইটা বেডরুম। তো দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা আছে আর হচ্ছে একটা হচ্ছে কমন ওয়াশরুম আর একটা হচ্ছে বেডরুমের সাথে একটা ওয়াশরুম আছে। আর এদিকে হচ্ছে চলে এলাম প্রথম রুমটাই দেখানোর জন্য। এটা হচ্ছে এই রুমটা একটু বড় আর এই রুমে হচ্ছে ছোট বোন থাকে। ঘরের মধ্যে তেমন কোনো আসবাবপত্র না থাকলেও অল্প কিছু যা আছে তাতে খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল রাখা আছে আর হচ্ছে বড় একটা আলমিরা। তো এগুলো তেমন আর কি বেশি দিন হয়নি, আনা হয়েছে, নতুনই আনা হয়েছে এগুলো, এটা 1 বছর হবে। আর হচ্ছে আলমিরাটা 3-4 মাস হবে আনা হয়েছে। আর এদিকে হচ্ছে কিছু আর্টিফিশিয়াল লতা পাতা দিয়ে আর একটু লাইট আর কি, যে মরিচ বাতি যেগুলো বলে ওইগুলো দিয়ে একটু ডেকোরেশন করা। এটা দেখতে খুব ভালোই লাগছিল। আর এদিকে হচ্ছে এক সাইডে হচ্ছে খাটটা রাখা আছে। আর এই হচ্ছে আমার বোনের রুম। আর ও হচ্ছে সারাদিনে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। যেহেতু ভিডিও শ্যুট করছে এর জন্য হচ্ছে ও বাইরে চলে গেছে। আর এখানে হচ্ছে আলমিরার এই যে বড় মিররটা, এটা আমার কাছে খুব ভালোই লাগে। আর এখানে হচ্ছে তার পড়ার টেবিলে এক গাদা বই। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আর এখন হচ্ছে চলে যাব বেলকনিতে। আর কত সুন্দর বাতাস, ভালোই লাগছিল। বেলকনিতেও তেমন কিছু রাখা নেই, শুধু কয়েকটা ফুলের গাছ রাখা আছে। আমার মতো আমার খালামণিও হচ্ছে গাছপ্রেমী। তো এখানে 2 রকমের গোলাপ আছে, তারপরে রঙ্গন ফুলের চারা আছে, বেলি ফুল আছে আর হচ্ছে নয়নতারা। আর এই তো কিছুদিন আগে হচ্ছে আমার বারান্দায় যে অপরাজিতা গাছটা আছে সেখান থেকে কয়েকটা শিম দিয়েছিলাম, পাকা বীজ। তো সেগুলো রোপণ করেছিল, তো ওইগুলো থেকেই কয়েকটা চারা উঠেছে। এখনও বোঝা যায় না আর বড় হয়নি। তো এখানে হচ্ছে সমস্ত গাছগুলো দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে দ্বিতীয় রুমে চলে এসেছি। এখানে হচ্ছে আমার খালামণি আর হচ্ছে ছোট ভাই থাকে। ও যখন যে রুমে পারে সে রুমেই শোয়। তো এটা হচ্ছে টেবিল। আর এই টেবিলে কিছু রাখা নেই, এমনি টুকটাক কিছু রাখা আর হচ্ছে কোরআন শরীফগুলো রাখা আছে। আর এদিকে হচ্ছে ওয়ার্ডরোব, টিভি। আর এখানে হচ্ছে খাট গুছিয়ে রাখা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। আর এদিকে হচ্ছে আলমিরাটা রাখা আছে। এই তো ঘরের গোছগাছ আর ঘরের আসবাবপত্র। আর এখানে হচ্ছে আরেকটা বেলকনি। আর এই বেলকনিটা ফাঁকাই থাকে, এখানে হচ্ছে কাপড় রোদে দেওয়া হয়। আর এদিকে হচ্ছে একজোড়া পাখি, এখানে হচ্ছে একজোড়া পাখি। আর এই পাখিগুলো কিন্তু আমারই ছিল, আমাদের বাসায় ছিল। তো বোনের আবদার, ভাইয়ের কাছে আমাকে পাখি দাও। তো এই পাখি জোড়া আর কি ওকে আমার ছোটো বোন নিয়ে আসছে, যে আর কি আমার হাজব্যান্ড, ওর কাছে আর কি আবদার ছিল যে পাখি দেওয়ার জন্য। তো অনেক দিনই হলো এখানে আছে। তো পাখিগুলো আমার কাছে খুব ভালোই লাগে।
তো এই তো পাখি দেখতে দেখতে আজকের মতো বিদায় নিয়ে নিব। প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন। আজকে যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন অথবা আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রিপশনের পাশে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সময় বুঝে দেখে নিতে পারবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।